হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর বাজে এখন 6:38। আর আমি এলাম ছাদে। ছাদ থেকে একটু ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করব। সকাল সকাল কিন্তু বেশ ঠান্ডার আমিষ গায়ে লাগছে, বেশ সুন্দর লাগছে। হেভি ঠান্ডা এখনও শুরু হয়নি, হালকা হালকা ঠান্ডা লাগছে আর হাওয়া চলছে সাথে। বেশ কিছু এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছে সকাল সকাল ছাদ থেকে। আর আমার ডান দিকে ক্যামেরাটা ঘোরাচ্ছি, দেখো সানরাইজ হচ্ছে। সানরাইজের ভিউটা দেখো, খুবই সুন্দর লাগছে। সকাল সকাল ভিউটা খুবই সুন্দর। শীতের সকাল কিন্তু একটা আলাদাই সৌন্দর্য। এই রোদটা মিঠা রোদ বলে, যেটা গায়ে লাগে বেশ সুন্দর লাগে, এর অনুভূতিটাই আলাদা। আর এদিকটাতে দেখো, এই তেঁতুল গাছটাতে দেখো একদম নতুন পাতা এসেছে আর সাথে তেঁতুলও ধরে গেছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। আর এই দিকটাতে দেখো বেশ সুন্দর লাগছে। কিন্তু এখন যাবো সালমানের কাছে, সালমানকে ডাকবো, ফোন করছি, ফোন তুলছে না। যদি ওঠে তো একটু গিয়ে খেলে নেবো। চা রেডি? চাশমতি চা হয়ে গেছে? সকাল বাড়ির সামনের ভিউটা দেখো। হ্যাঁ, এখন গ্যারেজ হয়ে গেছে, দেখো না। ও ভোলা একাই গ্যারেজ করে ফেলছে, বুঝেছো? ভোলার কাছে ভাড়া নিতে হবে নাকি বলো তো? লাল চা বাতাস দিয়ে আর বেকারি বিস্কিট চুবিয়ে খাবো। ব্যাপারটাই আলাদা। আমি চিনি খাই না, যার কারণে বাতাসা দিয়ে খাচ্ছি, গুড়ের বাতাসা। সো গাইস, আমরা কিন্তু বাগানে পৌঁছে গেছি। আর বাগানে পৌঁছে যেটা দেখলাম প্রথমে, সেটা হচ্ছে এই কুমড়ো ফুলগুলো। কালকে কিন্তু আমরা অনেকগুলো ফুল নিয়ে গিয়েছিলাম, আজকে কিন্তু ফের দেখছি অনেকগুলো ফুল ফুটে গেছে। আর এই দেখো মৌমাছি, একবার কামড়ে দিলেই খবর আছে। আর এদিকে দেখো পুরো পালংগুলো সব বেরিয়ে গেছে। এই দেখো, আমরা যেহেতু খেলছি মোটামুটি পা এক দুবার পড়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাচ্ছে দানাগুলো। এই দেখো ফুলটার সাইজটা দেখো, বুঝতে পারছো? এইরকম বড় সাইজের ফুল, বেশ সুন্দর লাগছে দেখতে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে কিন্তু আজকে। খেলবো কী করে বুঝতে পারছি না, যখনই কক মারবো হাওয়ায় চলে যাবে অন্য সাইডে, এরকম অবস্থা হচ্ছে। 2-3 দিন ধরে এরকমই চলছে, খেলছি যখন মারছি হাওয়ায় চলে যাচ্ছে অন্যদিকে। আর ওই যে ফুলটা দেখো, ইয়েলো কালার ফুলটা, একটু জুম করে দেখাচ্ছি, দারুণ লাগছে ফুলটা। তার পেছনে একটা সাদা কালার ফুলও দেখা যাচ্ছে। জলটা দেখো চারিদিক থেকে গাছের রিফ্লেকশন হচ্ছে, কেমন লাগছে। এক ঘন্টা মোটামুটি আমাদের খেলাধুলা হয়ে গেছে। আর কুমড়ো ফুল তুলে নিয়েছি আর বরবটি কড়াইও তুলে নিয়েছি। এই হচ্ছে কড়াই, কালকে কিছু বিকালে তুলেছিলাম আর আজকেও মোটামুটি সকালে এসে দেখলাম অনেকগুলো হয়ে রয়েছে, তো মোটামুটি ছিঁড়ে নিলাম। এবার বাড়ি দিকে যাই, খাওয়া দাওয়া করতে হবে এবার। হাই এভরিওয়ান, এই দেখো সোনে উঠে গেছে এখানে ঘুম থেকে। মুখ ধুয়েছ? সোনাকে একটু ডাব কেটে দিতে হবে। ব্রাশ করা হয়ে গেছে? ব্রাশ করা হয়ে গেছে সোনার, আমি ব্রাশ করবো, ব্রাশ করা হয়নি। কিন্তু একটা খুব খারাপ খবর, ডাবটা আনতে গিয়ে আমার পায়ে জল লেগে গেছে। ডাব বয়ে নিয়ে যেতে গিয়ে ডাব পায়ে পড়ে গেছে। ডাবটা কেটে দিই ওকে। এতই ভারী ডাব, ওয়েট কত বলো তাহলে? 1000,00,00,000,000,50 কেজি। এটা দোমালা একদম ইয়ে হয়ে গেছে। কি হলো? দোমালা শ্বাস হয়ে গেছে, ওই জন্য বয়স হয়ে গেছে জানো। না না, বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়নি, বুড়ো হলে তো নারকেল হয়ে যাবে। মামার মতো বয়স হয়েছে। হ্যাঁ, আমার মতো বয়স আছে। আমার মতো বয়স হয়নি। আমার থেকে না আরো কচি আছে ও। না, আমি মাম্মার মতন বয়স। হ্যাঁ, না, বাবার মতন বয়স আছে। মামার মতন বয়স। এই দাও, এই দাও। ডাব কাটা হয়ে গেছে, দাও গ্লাস দাও। পাইপটা মামা, পাইপ কত? পাইপ ধরে কেন একেবারে? আই ভুল দিচ্ছে না, ঘোড়া যেটা দিয়ে গেলে হবে ওখানে। এসো ডাবে কেন বসো। এই যে আমার ব্রাশ চলে এসেছে, স্ট্র। না, আমি বলছি কেন।
ডাব খাচ্ছে গাইস এখন। আমার বাবার খাবার রেডি হয়নি এখনো। আচ্ছা ঠিক আছে, হবে। ও বাবা, বুড়িও চলে এসছে। বুড়িও চলে এসছে আইসির জন্য। এটা হচ্ছে ডাল পুরি, যেটা আমার খুবই ভালো লাগে। সো গাইস, আয়ুষি এখানে পুরি খাচ্ছে, এই দেখো কেমন টেস্ট বলো। ভালো। সো গাইস, আমার কিন্তু খাওয়া রেডি হয়ে এসছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী খাবার এসছে। আজকেও সেম খাবার আছে কালকের মতো, কালকে যেটা খেয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ শসা, গাজর, কাঁচা ছোলা, টমেটো আর একটা লেবু আর হালকা নুন। আর একটু মানে ব্রেকফাস্টটা ভালোই করতে হবে, আর যাতে শরীরে কোনো ক্ষতি না হয় সেরকম কিছুই করতে হবে। সেই কারণে বিশেষ করে আমি এই খাবারটা খাচ্ছি, কারণ অন্য কিছু খাবার খেলে শরীর অত নিতে পারে না আর ডাইজেস্টেরও সমস্যা হয়। সেই কারণে ভালো হেলদি খাবারই খাওয়া দরকার। আমি মোটামুটি এখন ডেইলি রুটিন এইভাবেই খাচ্ছি। মাঝে মাঝে দু একদিন বাড়িতে একটু অন্য কিছু হলে সেটা কিছু করার নেই, খেতেই হয়। হ্যালো এভরিওয়ান, তো আমি এখন আমার ওয়াইফকে আনতে যাচ্ছি। আমার ওয়াইফ রেলওয়েতে সার্ভিস করে, সন্তোষপুর স্টেশনে ডিউটি করে। তো আমি এখন ওকে আনতে যাব, আর বাকি টুকটাক কিছু কাজ আছে সেগুলোও সারবো। চলো রাস্তায় দেখা হচ্ছে, বাকি কথা হবে মোটো ব্লগিং সেরেবে। আর এখানে আছে সোনাই, কী করছে জানি না। কী করছো তুমি এখানে? টিভি দেখছি। টিভি দেখছো? স্নান হয়ে গেছে তোমার? হ্যাঁ, দীপ গুনগুন। দীপ গুনগুন দেখছো? দীপ গুনগুন দেখবো। দীপ গুনগুন দেখবে? সে আবার কি? ওটা একটা ব্লগার। হ্যাঁ, আচ্ছা আর গুনগুনের গান আচ্ছা। খেয়েছো কিছু তুমি? খাচ্ছি তো। আচ্ছা, নিউ ক্যান্ডেলস। আচ্ছা, কেমন টেস্ট? ভালো? ওকে, ঠিক আছে গাইজ, তো চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। এসআইআর এর ফর্ম দিয়েছে, ফর্মটা জেরক্স করলাম, ওটা মামনিটা দিয়েছে, আমাদেরটা এখনো দিয়ে যায়নি। জেরক্স ওলাদের একদম গায়ে লাফটা এখন। সাইবার ক্যাফে থেকে আবার লিস্ট বের করতে হবে, কি সমস্যা, ঝামেলা শেষ নেই। তবে ঝামেলাগুলো পোহাতে হবে, সমস্যা এসছে সমাধান করতে হবে। বাইরে ঠান্ডা ঠান্ডা আবাস আছে, কিন্তু বাইরে রোদ্দুরও সেরকম গায়ে লাগছে, একদম চটচট করে গায়ে লাগছে, জ্বালা জ্বালা করছে এরকম। রাস্তায় প্রচুর গাড়ির জ্যাম, আর তার সাথে রাস্তা ভাঙা, বিরক্ত লেগে যাচ্ছে। এসে পৌঁছলাম ইএসআই হসপিটালের গেটের সামনে। এই হচ্ছে ইএসআই হসপিটাল গেট, আর এই হচ্ছে রাস্তার অবস্থা। রাস্তাগুলো একটু ভালো হলে খুব সুবিধা হয় আমাদের, নাহলে গাড়িও খারাপ হচ্ছে, দেরিও হচ্ছে, ধুলোই ধুলোই অন্ধকার। রাতেবেলা তো গাড়ি চালালে বিশাল সমস্যা, দেখাই যায় না কিছু। ভাইজার খুলে চালালে এত ময়লা পড়ে। এই দেখো, এই হচ্ছে পার্টি অফিস, পার্টি অফিসের সামনেই একটা মণ্ডপ মতো হচ্ছে। তবে পার্টি অফিসের সামনে কিন্তু রাস্তাটা বেশি খারাপ। এই ধুলোগুলো আশা করতে বুঝতে পারছো তোমরা। এত বেলায় এত চাপ হওয়ার কারণ কি? একটা বাসে এখন রাস্তায় ভিড় দেখো। বাটা জগতলাম মোড় সামনে সম্পত্তি ফ্লাইওভার, এই জায়গাটাতে কিন্তু সবগুলো শোরুম মোটামুটি হয়ে গেছে। খোসলা, রায়পুর ইলেকট্রিক, গ্রেট ইস্টার্ন, নিউ আমরে, ক্যাথলিন, মোটামুটি সব রকম ব্র্যান্ডই এখানে পৌঁছে গেছে, বিশেষ করে ইলেকট্রনিক্সের। এই ওভারব্রিজের কাজটা 2 বছর ধরে হচ্ছে, মানে কাজ বলতে উপরে শুধু পিচ দিয়ে আর ওই খগুলো বসাচ্ছে, তাতেই মানে 2 বছর হয়ে গেল, সে হয়েই আর উঠছে না। উপর থেকে যাওয়া নিষেধ, যেতেই দেবে না। এই দেখো, এই পুলিশটা দাঁড়িয়ে আছে, এই গার্ডটা উঠতে দেবে না। শুধু 4 চাকা অ্যালাউ আছে, তাও কিছু সময় খোলা থাকে, কিছু সময় বন্ধ থাকে। ফ্লাইওভারটা খোলা থাকলে কত সুবিধা, তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। ছাওয়া, স্বস্তির নিঃশ্বাস। এই দেখো, এই দেখো, যে যেখান থেকে পাচ্ছে বেরিয়ে যাচ্ছে। এসে পৌঁছলাম ডাকঘর মোড়। মহাশতলা পৌরসভা 16 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এই রাস্তাটা যাচ্ছে সন্তোষপুর স্টেশন। আর আমার লেফট সাইডে একটা খাল আছে, খালটা দেখো, এই খালটার জল পুরো ব্ল্যাক হয়ে আছে, ময়লাও পড়ে আছে। ব্ল্যাক হয়ে থাকার কারণ হচ্ছে এখানে দর্জি পাড়া আছে, প্যান্ট শার্টের কাজ হয়, সেলাই হয়, ওয়াশ হয়, সেই ওয়াশের জলগুলো এখানে এসে পড়ে। এ দেখো কোথা দিয়ে যাচ্ছি, দেখো একটা বাইকও ঠিক মতো ঘোরানোর মতো স্পেস নেই, সেখান থেকেই যাচ্ছি, সরু রাস্তা। আর এইগুলো কিন্তু সব মুষের ফার্ম, এইগুলো মুষের খাটাল, দুর্গন্ধ সেরকম বেরোয় এখান থেকে, পুরো ব্লাইন্ড স্পট এগুলো। আর সামনেই সন্তোষপুর রেলওয়ে স্টেশন, এখানে আমার ওয়াইফ ডিউটি করে। মোটামুটি পৌঁছে গেলাম, এই তো কাউন্টার, সম্ভবত ওই টিকিট কাটছে। স্টেশনের সামনে একটা জুতোর দোকান, 1 স্টেশন 1 প্রোডাক্ট, এই কাউন্টারে ডিউটি করছে ভিতরে।
আর ভিতরে তো মনে হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই। চলো বেরিয়ে কথা হবে। অফিসের ভেতরে বসে আছি আর এদিকে গিন্নি টিকিট কাটছে। সন্তোষপুর রেলওয়ে স্টেশন একটু দেখায়, এটা শিয়ালদার দিক দিয়ে আসছে আর এটা যাবে বজবতির দিকে। আর এই টিকিট কাউন্টারটা ও রিলিভার চলে আসছে, বেরোবো এবার এখান থেকে। বেরিয়ে পড়লাম আমরা দুজনে, সরু ওডিগুলি দিয়ে বেরোচ্ছি আমরা। রাস্তা ওটে রাস্তা, ওই দেখো, বাহ এটাই তো চাই। যাবো কি করে? ও আচ্ছা, তাবেলে মে ঢুকে যাবে। আচ্ছা এরকম ব্যাপার, কি ডায়েরি ফর্ম লেখা রয়েছে এটা? উফ, কি গন্ধ! মোষের পটির গন্ধ, মোষের টয়লেটের গন্ধ, বিচ্ছিরি গন্ধ। বাস বাস কর বাস। ক্রস করে আমরা যাব রাইট সাইডে, সামনে যাব একটু ডাকঘর মোড়ে। ডাকঘর মোড় থেকে বাঁদিকে যাবো ব্যানার্জি হাটের দিকে। ঢুকেই ওখানে একটা দোকানে কাজ আছে, ওখানে একটা জিনিস নেওয়ার আছে, ওখান থেকে নেব যদি দোকান খোলা থাকে, না হলে আর কিছু করার নেই, ফের আবার পরে আসতে হবে। ভীষণ রোদ, একদম গাছ চড়চড় করে জ্বালা করছে, সানভাইজারও কোনো কিছুই হচ্ছে না। আর আমার হেলমেটটাতে এত মানে জায়গা শর্ট, অন্য কোনো সানগ্লাসও করা যায় না এক্সট্রা। পৌঁছে গেলাম ডাকঘর মোড়, এখান থেকে আমরা বাঁদিকে নেব। বাবা, বাঁদিকে ঘুরতে গিয়ে তো স্লিপ খেয়ে পড়ে যাচ্ছিলাম, এত স্লিপ হয়ে গেছে জায়গাটা। দেখি দোকানটা খোলা আছে কিনা, সবই তো বন্ধ দেখছি। এই দোকানটাতে এসছি আমরা ট্রে নেওয়ার জন্য, এই তত্ত্বের ট্রেগুলো নেওয়ার জন্য এসছি এখানে। যা গরম, দাঁড়ানো যাচ্ছে না। কি বলে এসছে? আগের দিন জিজ্ঞাসা করে গিয়েছিলাম তত্ত্বের প্লেটের দামগুলো, ওরা বলেছিল আসবে। এই দাদা বলেছিল দাম কম সম করে নেবে, দেখি নিয়ে নিই এখান থেকে, তারপরে বলছি সব। এটাই ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল যাবে, মানে একটু খেলিয়ে যাবে। তোর প্লেটগুলো কিনে নিলাম। আমার বউয়ের বান্ধবীর বিয়ে নভেম্বর মাসের 25 তারিখে বিয়ে। মেয়েটা বাইরে থেকে, আসামে থাকে, যার কারণে আমরা একটু কেনাকাটা করে দিলাম। বাড়িতে আর কেউ কেনাকাটার মতো নেই। বিয়ের তোড়জোড় মোটামুটি ভালোই শুরু হয়ে গেছে, আর আমার বউ মোটামুটি বেশ ভালোই হেল্প করছে এর মধ্যে। যেহেতু ক্লোজ বান্ধবী, মানে নিজের একমাত্র ক্লোজ বান্ধবী, এরকম একটা ব্যাপার, যার কারণে কিছু বলারও নেই। চলো এখন বাড়ি যাই, বাকি কথা পরে হবে। বান্ধবীর বাড়িতে এলো তত্ত্ব ট্রেগুলো রাখার জন্য। ওই দেখো তত্ত্ব ট্রেগুলো তুলছে। রাখছো কোথায় এত জিনিসপত্র? সব লাগে না? হ্যাঁ, তুমি সরেছো, তুমি হাতটা নিয়ে সরেছো। দাঁড়া, জায়গাটাকে এরকম রাখতে নেই। ও বাবা, অনেক জায়গা আছে গো। এখন রিজার্ভার, পৌরসভার আন্ডারে কিন্তু এগুলো বেশ সমস্যা। রিজার্ভার করতে হবে, তারপর তুমি ডাইরেক্ট জল তুলতে পারবে। সো গাইস, আমার হাতে এখন কিন্তু একটা মানে অনেক পুরাতন স্মৃতি আমাদের সামনে চলে এসেছে। এই দেখো, একটু কাছ থেকে দেখায়, কি বুঝতে পারছো এটা? এটা হচ্ছে চালতা, মানে যেটা আমরা আগে স্কুল থেকে বেরিয়ে মানে খাওয়ার চেষ্টা করতাম বা টিফিনে খেতাম। অনেক সময় বাড়ি গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাইরে ঘুরতাম, তখন দেখতাম আচারওয়ালা যাচ্ছে, তখন এই আচার কিন্তু আমরা কিনে খেতাম। চালতার আচার, কুলের আচার, আমের আচার, এগুলো কিন্তু আমরা প্রায় দিন খেতাম। মানে সেই স্মৃতিটা এখন আমার মেয়ে গিয়ে বাইরে থেকে কিনে নিয়ে এসছে। বাড়ির সামনে আচারওয়ালা ছিল, তো সোনাই বললো একটু আচার খাবো। আমি বললাম ঠিক আছে। বললে কী খাবে? বললাম চালতার আচার, মানে যেটা আমি খেতে খুবই ভালোবাসি। অন্য আচারগুলো অত ভালো লাগে না আমার খেতে, চালতার আচারটা আমার বেশি ভালো লাগে। তো সেই কারণে বললাম চালতার আচারটা নিয়ে এসে। ও কিছুটা খেয়েছে আর কিছুটা আমার জন্য রেখে দিয়েছে। এই দেখো, বেশ সুন্দর লাগছে, বিশ্বাস করো, মানে বলে বোঝাতে পারবো না। কারণ কত বছর আগে খেয়েছি এই জিনিসটা, আর তার মাঝখানে আর কোনো খাওয়ার সেরকম সুযোগই হয়নি। আর এই ফিলটাও সে মানে কী বলবো, শীতকাল হালকা হালকা মানে ঠান্ডা শুরু হচ্ছে, আর এই সময় বিশেষ করে খেতাম, আর গরমের সময় খেতাম, দুটো সময় বিশেষ করে খেতাম। তো একটা আলাদা রকমই অনুভূতি হচ্ছে এর মধ্যে। এর থেকে একটা চালতা খেয়ে তোমাদের দেখাচ্ছি। জানি এর মধ্যে অনেকের হয়তো মনে হবে যে না, এখন তো চালতা পাওয়া যায়, আচার পাওয়া যায়, কিন্তু আমাদের এদিকে কিন্তু অত পাওয়া যায় না, আর সময় হয়ে ওঠে না। যখন বাড়ি থাকি তখন তো মানে নিজের কাজে ব্যস্ত থাকি, কখন মানে কী আসছে না আসছে বোঝা খুব মুশকিল না। আর টেস্ট কিন্তু একই রকমই আছে, মানে অন্যরকম কিছু হয়নি। গুঁড়ো লঙ্কার যে ঝালটা থাকে সেটা দিয়ে আর জিরে মরিচ দিয়ে দারুণ লাগে। এই দেখো,
এই হচ্ছে বড় পিস। এরকম পিসগুলো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। যদি বা খেলে তবে নাটক হয়ে যায়, বাট আচার ভালো লাগে। হ্যালো গাইস, আজকে আমি একটু এখানে দেখো আমাদের টিভি দেখছি আমি, আর এখানে আছে হচ্ছে আমার মামনি। আমি আর আমার মামনি টিভি দেখছি, আর এখানে দেখো দাদা একটু ভিডিও এডিটিং করছে। হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি এই ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিই। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।